আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, আমরা শুরু করতে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আর রাহিকুল মাখতুম। আমি যে গ্রন্থটি পড়তেছি আপনাদেরকে শোনানোর উদ্দেশ্যে, আমি যে বইটি রচনা করছি এই বইটির নাম আর রাহিকুল মাখতুম। লেখক আল্লামা শফিউর রহমান মোবারকপুরী রহিমুল্লাহ। বইটা বাংলা অনুবাদ করেছেন মাসরুর সামি। এই বইটি ইন্টারন্যাশনাল সিরাত প্রতিযোগিতায় 1100 প্রায় 85-80টি বইয়ের ভিতরে প্রথম স্থান লাভ করেছে। সেই বইটাই আমি মূলত আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। রাসূলের জীবনী এই বইয়ের ভিতরে আছে। আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আরবে ধর্মীয় মতবাদ। আরবে বসবাসকারী সাধারণ লোকজন ইসমাইল আলাইহিসসালামের দাওয়াত ও প্রচারের ফলে ইব্রাহিম আলাইহিসসালাম প্রচারিত দ্বীনের অনুসারী ছিলেন। এ কারণেই তারা ছিলেন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এবং একমাত্র আল্লাহরই উপাসনা করতেন। কিন্তু কাল প্রবাহে ক্রমান্বয়ে তারা আল্লাহর একত্ববাদ এবং খালেস দ্বীনি শিক্ষার কোনো কোনো অংশ ভুলে যেতে থাকেন কিংবা সে সম্পর্কে উদাসীন হয়ে পড়েন। কিন্তু এত সব সত্ত্বেও আল্লাহর একত্ববাদ এবং দ্বীনে ইব্রাহিম আলাইহিসসালামের কিছু কিছু বৈশিষ্ট্য অবশিষ্ট থেকে যায়, যে পর্যন্ত বনি খুজাআহ গোত্রের সর্দার আমর বিন লুহাই জন সমক্ষে এসে উপস্থিত না হন। ধর্মীয় মতাদর্শের লালন ও পরিপোষণ, দান খয়রাত এবং ধর্মীয় বিষয়াদির প্রতি তার গভীর অনুরাগের কারণে লোকজন তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে থাকেন। অধিকন্তু তাকে বড় বড় আলেম এবং সম্মানিত ওলীদের দলভুক্ত ধরে নিয়ে তার অনুসরণ করতে থাকেন। ওকে। এমন অবস্থার এক পর্যায়ে তিনি শাম দেশ ভ্রমণে যান এবং সেখানে গিয়ে মূর্তি পূজা অর্চনার জাকালো চর্চা প্রত্যক্ষ করেন। শাম দেশ বহু পয়গম্বরের জন্মভূমি এবং আল্লাহর বাণী নাজিলের ক্ষেত্র হওয়ায় ওই সকল মূর্তি পূজাকে তিনি অধিকতর ভালো এবং সত্য বলে ধারণা করেন। উনি শাম দেশ ভ্রমণ করতে গিয়ে ওখানে দেখেন যে মূর্তি পূজা করছে। মূলত আরবে এখান থেকে মূর্তি পূজার শুরু। তো উনি যখন দেখলেন যে এইরকম একটা সুনামধন্য দেশ, যেখানে বিভিন্ন নবীগণ এসেছেন, ইসলামের অনেক স্মৃতি, ইসলামের অনেক কাজকর্ম এখান থেকে শুরু হয়েছে। তো এখানকার মানুষগুলো যেহেতু মূর্তি পূজা করছে, তো এরা অনেক কিছুই জানে। তো উনি তখন চিন্তা করলেন যে এখান থেকে যদি কিছু মূর্তি আমি আমার দেশে নিয়ে যাই, তাহলে তো আমরাও এদের পূজা করতে পারবো এবং আমরাও আল্লাহর কাছ থেকে হয়তো ভালো কিছু পাবো এবং আল্লাহকে খুশি করার জন্য আমরা একটা কাজ করতে পারবো। এই উদ্দেশ্যে মূলত উনি এখান থেকে কিছু মূর্তি ওনার দেশে নিয়ে আসেন। ওকে। তাই দেশে প্রত্যাবর্তনের সময় তিনি হুবল নামক মূর্তি সঙ্গে নিয়ে আসেন এবং খানায়ে কাবার মধ্যে তা রেখে দিয়ে পুজো অর্চনা শুরু করেন। উনি যে মূর্তিটা নিয়ে এসেছিলেন, এই মূর্তিটার নাম হলো হুবল। উনি
ওই সামদেশের যে নেতারা ছিলেন, সামদেশের যারা মূর্তি পূজক ছিলেন, তাদেরকে বললেন যে তোমরা তো ভালো কাজ করছো, এগুলো তো আমরা করি না, এগুলো তো আমরা বুঝি না, তো তোমাদের এখান থেকে আমাকে একটা বড় ভালো আহ বড় মনের একটা মূর্তি দাও, আমরা সেই মূর্তিকে পূজা করব। তো সেখান থেকেই হুবল নামক এক মূর্তিকে উনি নিয়ে আসেন এবং সেটা কাবা ঘরের ভিতরে রেখে তারা পূজা অর্চনা শুরু করে দেন। ওকে। সঙ্গে সঙ্গে মক্কাবাসীগণকেও পূজা করার জন্য আহ্বান জানান। মক্কাবাসীরা তার আহ্বানে সাড়া দিয়ে মূর্তি হুবলের পূজা করতে থাকেন। কাল বিলম্ব না করে হিজাজবাসীরা ও মক্কাবাসীদের পদাঙ্ক অনুসরণ করতে থাকেন, কারণ তারাও এককালে বাইতুল্লাহর অভিভাবক এবং হারামের বাসিন্দা ছিলেন। এদের দেখা দেখি এখন এই মক্কার আশেপাশে যারা বসবাস করত, এই এলাকার আশেপাশে যারা বসবাস করত, এরাও পূজা শুরু করে দিল। ওকে। এভাবে একত্বাবাদী আরববাসী অবলীলাক্রমে মূর্তি পূজার মতো এক অতি জঘন্য এবং ঘৃণিত পাপাচার ও দুষ্কর্মে লিপ্ত হয়ে পড়েন। এভাবে আরব ভূমিতে মূর্তি পূজার গড়পত্তন হয়ে যায়। এখান থেকেই মূর্তি পূজার একটা গুরুত্ব, মূর্তি পূজা যে করতে হবে, মূর্তি পূজা না করলে অমঙ্গল হবে, বিপদ হবে, এগুলো ভেবে তারা একদম জমকালো ভাবে মূর্তি পূজা শুরু করে দিলেন। ওকে। হুবাল ছিল মানুষের আকৃতিতে তৈরি লাল আকিক পাথর নির্মিত মূর্তি। হুবাল মূর্তিটি ছিল আহ, লাল পাথরের আকিক পাথর দিয়ে নির্মিত ছিল। তার ডান হাত ভাঙ্গা ছিল। কুরাইশরা হুবালকে এই অবস্থাতেই পায় এবং পরে তারা উক্ত হাতকে স্বর্ণ দিয়ে মেরামত করে। এটাই ছিল মুশরিকদের প্রথম এবং সবচেয়ে বড় ও সম্মানিত মূর্তি। হুবাল ছাড়া আরবের প্রাচীনতম মূর্তিগুলোর মধ্যে ছিল মানাত মূর্তি। এটি ছিল বনি হুজাইল ও বনি খুজাআর উপাস্য। লোহিত সাগরের তীরে কুদাইদ নামক ভূখণ্ডের সন্নিকটস্থ মুসাল্লাল নামক স্থানে তা প্রতিষ্ঠিত ছিল। মুসাল্লাল হলো পাহাড় থেকে নেমে আসা একটি সরু পথ যা কুদাইদের দিকে চলে গেছে। ওকে। লোহিত সাগরের পাশে পাহাড়ের নিচে সরু রাস্তা দিয়ে যেতে হতো। এই রাস্তার মাথায় কিংবা এই রাস্তার এক কিনারায় এই মূর্তিটা তারা স্থাপন করে রেখেছিলেন। সেখানে গিয়েই তারা মূলত পূজা টুজা যা করার করতেন। এটি ছিল বনি সাকিফ গোত্রের উপাস্য এবং তাফিয়ের মসজিদের বাম পাশে মিনারের নিকট স্থাপিত ছিল। এরপর এরপর যাতে ইরক এর উচ্চভূমি শামের নাখলাহ নামক উপত্যকায় উজ্জা নামক মূর্তির পূজা চলতে থাকে। উজ্জা নামেও একটা মূর্তি ছিল তাদের। এ মূর্তি ছিল কুরাইশ, বনি কিনানা সহ অন্যান্য অনেক গোত্রের উপাস্য। এ তিনটি ছিল আরবের সবচাইতে বড় এবং বিখ্যাত মূর্তি। এরপর হিজাজের বিভিন্ন অংশে শিরক ও মূর্তি পূজার ব্যাপক বিস্তৃত ঘটতে থাকে। কথিত আছে যে একজন জিন আমর বিন লুহাই এর অনুগত ছিল। সে বলল যে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মূর্তি ওয়াদ্দ, সোয়া, ইয়াউস, ইয়াউক এবং নাসর জিদ্দার ভূমিতে প্রথিত রয়েছে। এ মূর্তির খোঁজ পেয়ে আমর বিন লুহাই জিদ্দায় যান এবং মাটি খনন করে মূর্তিগুলোকে বাহির করেন। এটা আসলে একটা শয়তানের ধোঁকা। শয়তান ধোঁকা দিয়েই মূলত সেখানে গিয়ে সেখানকার খোঁজ দিয়েছে, যাতে তারা আরো বেশি বেশি
মূর্তি পূজা করে এবং মূর্তির প্রতি তাদের একটা যাতে মনোনিবেশ হয়ে যায়, তারা যাতে আল্লাহর যে দিন, আল্লাহর যে হুকুম, এগুলো যাতে তারা বুঝতে না পারে, এগুলোর দিকে যাতে তারা অগ্রসর না হতে পারে। তারপর সেগুলোকে তুহামায় নিয়ে যান এবং পরবর্তী হজ মৌসুমে মূর্তিগুলো বিভিন্ন গোত্রের হাতে তুলে দেন। এভাবে এক একটি মূর্তি গোত্রগুলোর অধিকারে এসে যায়। পরবর্তী পর্যায়ে বিভিন্ন গোত্রের জন্য নির্ধারিত মূর্তিসমূহের বর্ণনা নিম্নরূপ: 1. ওয়াদ, এ মূর্তি হলো বনি কালবের আরাধ্য মূর্তি, যারা ইরাকের নিকটবর্তী শামের অন্তর্গত দাউমাতুল জান্দালের জারাস নামক স্থানে এর বাসিন্দা। 2. সুয়া, এ মূর্তি হলো হিজাজের রুহাআতু নামক স্থানের বনি হুজাইল বিন মুদ্রিকার। এই স্থান মক্কার নিকটবর্তী সাহিলের দিকে অবস্থিত। ওকে। 3 নাম্বার, ইয়াগুস, সাবার নিকটস্থ মুরফ নামক স্থানের বনি গুতাইফের মুরাদ গোত্রের উপাস্য। 4. ইয়াউক, ইয়ামানের খাইওয়ান বস্তির বনি হামদানের মূর্তি। খাইওয়ান হলো হামদানের শাখা গোত্র। নাসর, 5 নাম্বার, হিমিয়ার নামক স্থানের হিমিয়ারিদের অন্তর্গত আলেজুল কিলার উপাস্য। ওকে। তারা এ সকল মূর্তির উপর ঘর নির্মাণ করে এগুলোকে কাবাহর মতো সম্মান করত ও তাতে গিলাফ দিয়ে ঢেকে দিত। কি আশ্চর্যজনক ঘটনা! কাবা ঘরের মতোই এই মূর্তিগুলোকে তারা সম্মান করত, কাবা ঘরের মতো গিলাফ দিয়ে তাদেরকে ঘিরে রাখত। ওকে। কাবাতে হাদি বা কুরবানির পশু প্রেরণের মতো ওইসব তাগুতের সম্মানার্থে তারা সেখানেও হাদি প্রেরণ করত, এগুলোর উপর কাবার শ্রেষ্ঠত্ব জানা সত্ত্বেও। আর এ সকল পথে যেসব গোত্র যাতায়াত করত, তারাও এগুলোর ন্যায় মূর্তি বানিয়ে অনুরূপ গৃহ নির্মাণ করে। এগুলোর মধ্যে জুল খালাসাহ হলো দাউস, খাসআম ও বুজাইলাহ গোত্রের মূর্তি। তারা ছিল মক্কা ও ইয়ামান এর মধ্যবর্তী তাবালাহ স্থানের অধিবাসী। হিলস হলো বনি তাই এবং তাই এর দুটি পাহাড়। সালামা ও আজার নিকটে বসবাসকারী লোকদের মূর্তি। এরকমই একটি হলো রিয়াম, যা ইয়ামান ও হিমইয়ারবাসীর জন্য সানআয় নির্মিত একটি উপাসনা ঘর। রাজা বনি রবিআহ বিন কাব বিন সাদ বিন জায়দ ও মানাত বিন তামিমের উপাসনা ঘর। কায়াবাত ওয়াইলের 2 ছেলে বকর ও সান্দাদের তাগলিব গোত্রের। দাউসের জুল কাফাইন নামক আরেকটি মূর্তি ছিল। বনি বকর, বনি মালিক, বনি মালকান যারা কিনানার বংশধর, তাদের সাদ নামক আরেকটি মূর্তি ছিল। উজরাহ গোত্রের একটি মূর্তি ছিল যাকে বলা হতো শামস এবং বনি খাউলানের গুময়ানিস নামক একটি মূর্তি ছিল। এভাবে মূর্তি ছড়িয়ে পড়তে পড়তে একসময় সমগ্র আরব উপদ্বীপ মূর্তিতে ছেয়ে যায়, এমনকি শেষ পর্যন্ত প্রত্যেক গোত্র ও ঘরে ঘরে তা স্থান করে নেয়। তারপর মক্কার মুশরিকগণ একের পর এক মূর্তি দিয়ে মসজিদুল হারামকেও পরিপূর্ণ করে তুলেন। কথিত আছে যে মক্কা বিজয়ের পূর্বে মসজিদুল হারামে 360টি মূর্তি ছিল। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি দিয়ে মূর্তিগুলোকে ধ্বংস করেছিলেন। একের পর এক তিনি যখন মূর্তিগুলোকে লাঠি দিয়ে আঘাত করছিলেন, তখন সেগুলো পড়ে যাচ্ছিল।
তারপর তিনি সেগুলোকে মসজিদুল হারামের বাইরে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন এবং তা জ্বালিয়ে দেওয়া হয়। তখন তারা এমন ভাবে মূর্তি পূজা করত, তারা কোথাও যাচ্ছে, কোনো ভ্রমণে যাচ্ছে, কোনো কাজে যাচ্ছে, এখন ওনার মনে হয়েছে যে আমাকে একটু মূর্তি পূজা করতে হবে, আমাকে একটু কল্যাণ কামনা করতে হবে। তো দেখা গেছে সাথে তো তাদের মূর্তি ছিল না, আবার অনেক সময় থাকতো। তো যদি সাথে মূর্তি না থাকতো, তাহলে ওদের কাছে যে ছাতু থাকতো, খাওয়ার ছাতু, এই ছাতুটা পানি দিয়ে ভিজিয়ে মূর্তি বানাতো। মূর্তি বানানোর পর ওইটাকে আগে পূজা করতো, পূজা করার পর ওইটা আবার খেয়ে ফেলতো। কি আশ্চর্য ধরনের ঘটনা! তারপরে যেতে যেতে একটা ভালো পাথর চোখে পড়লো, মনে হলো যে এটার ভিতরে কল্যাণ আছে, এটা ভালো আছে। এই পাথরটাকে নিয়ে এসে আবার এটাকে পূজা করা শুরু করলো। আবার মাঝে মাঝে এমনও হয়েছে, শিবিরে আহ, যেখানে শিবির স্থাপন করেছে, এখানে রান্নার কাজ করার জন্য পাথর আনা হয়েছে। এই পাথরগুলোকে আগে পূজা করা হয়, পূজা করার পরে এইগুলো দিয়ে চুলা বানিয়ে রান্না করা হয়। রান্নার শেষে আবার এগুলোকে ফেলে দেওয়া হয়। তো তখনকার মূর্তি পূজা আসলে এইরকম একটা পর্যায়ে চলে গিয়েছে। ওকে। অধিকন্ত কাবার অভ্যন্তর ভাগে কিছু মূর্তি ও ছবি ছিল। তার মধ্যে একটি হলো ইব্রাহিম আলাইহিসসালাম ও অপরটি হলো ইসমাইল আলাইহিসসালাম আকৃতিতে তৈরি। এ উভয় মূর্তির হাতে ভাগ্য নির্ণায়ক তীর ছিল। মক্কা বিজয়ের দিন এসব মূর্তিকে নিশ্চিহ্ন করে দেওয়া হয় এবং ছবিগুলোকে মুছে দেওয়া হয়। এসব মূর্তির ব্যাপারে মানুষ গভীর তমস্যাচ্ছন্ন ও বিভ্রান্তিতে ছিল। এমনকি আবু রাজা উতারিদি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা পাথরের পূজা করতাম। অতঃপর যখন এর চেয়ে ভালো মানের পাথরের সন্ধান পেতাম, তখন আগেরটির পূজা পরিত্যাগ করে এবং নতুন পাথরটির পূজা আরম্ভ করে দিতাম। আবার পূজা করার মতো কোনো পাথর না পেলে কিছু মাটি স্থাপনাকারে একত্রিত করতাম। তারপর দুগ্ধবতী ছাগল নিয়ে ওই স্তূপের উপর দহন করে তা তাওয়াফ করতাম, যেমনটা আমি কিছুক্ষণ আগে বললাম আর কি। মোট কথা, মূর্তি পূজা ও অংশীবাদিতা দিনের ক্ষেত্রে সবচেয়ে নিকৃষ্ট অনাচার এবং পাপাচার হওয়া সত্ত্বেও তৎকালীন আরববাসীদের অসার অহংকার ও ভ্রান্ত ধারণা ছিল যে তারা দ্বীনে ইব্রাহিম আলাইহিসসালামের উপর প্রতিষ্ঠিত রয়েছে। তারা মূর্তি পূজাও করছে, এদেরকে বিভিন্নভাবে সেজদা করছে, আবার মনে করতেছে যে আমরা ইব্রাহিম আলাইহিসসালামের দিনেই আছি, উনার হুকুমতেই আছি। ওকে। এ জঘন্য শ্রিক এ জঘন্য শ্রিক ও মূর্তি পূজা চালু হওয়া লোকদের মাঝে বিস্তার লাভের কিছু প্রেক্ষাপট রয়েছে। তা হলো, যখন তারা ফেরেশতা, নবী, রাসূল ও অলি আউলিয়া, পরহেজগার, দিনদার এবং ভালো কাজে প্রতিষ্ঠিত সৎকর্মশীল লোকদেরকে প্রত্যক্ষ করলো এবং এও প্রত্যক্ষ করলো যে তারা হলেন আল্লাহর প্রিয় সৃষ্টি, সম্মান মর্যাদায় আল্লাহর প্রিয় পাত্র। এতদসত্ত্বেও যখন তাদের হাতে বিশেষ কোনো কারামাত প্রকাশ পেল এবং এমন অসম্ভব কাজ সম্পূর্ণ হলো যা সাধারণত মানুষের পক্ষে সম্ভব নয়, তখন তারা মনে করলো যে আল্লাহ তাআলা ওই সকল লোকের হাতে তার কিছু ক্ষমতা, কুদরত ও নিজেদের ইচ্ছামতো কিছু করার শক্তি দান করার মাধ্যমে তাদেরকে বিশেষত্ব দান করেছেন। তারা মনে করত যে এই মূর্তিগুলোর উপরে, বিভিন্ন ফেরেশতা, নবী, রাসূলগণদের উপরে আল্লাহর কিছু ক্ষমতা, আল্লাহর কিছু আহ কথাবার্তা এদেরকে দ্বারা আমাদেরকে আহ, বলা হয়েছে, এদেরকে দিয়ে আমাদের চাওয়ার কথা বলা হয়েছে।
আর তাদের এই ক্ষমতা ও মর্যাদার কারণে তারা আল্লাহ তাআলা ও সাধারণ মানুষের মাঝে মধ্যস্থতা ও করার যোগ্যতা অর্জন করেছেন। সুতরাং এই সকল ব্যক্তি বা বস্তুর মাধ্যমে ব্যতীত কারো পক্ষে আল্লাহর দরবারে সরাসরি নিজেদের প্রয়োজন বা আবেদন নিবেদন পেশ করা সম্ভব নয়, এবং তাদের মর্যাদার কারণে আল্লাহ তাআলা তাদের সুপারিশকে ফেরত দেন না। মানে তাদের দ্বারা যদি আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করা হয়, এই মূর্তিদের দ্বারা যদি আল্লাহকে কোনো কিছু বলা হয়, তাহলে তারা মনে করে যে আল্লাহ খালি হাতে ফিরান না, আল্লাহ কিছু না কিছু দেন। ঠিক অনুরূপ ভাবে ওইসব ব্যক্তি বা বস্তুর মাধ্যমে ব্যতীত আল্লাহর কোনো ইবাদতও প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, কেননা তারা বিশেষ মর্যাদার বলে তাকে আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দেবে। তাদের মাঝে এ ধারণা যখন বদ্ধমূল হলো ও তাদের মনে তা স্থায়ী আসন লাভ করলো, তখন ওইসব ব্যক্তি বা বাস্তবকে তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করে আল্লাহ ও নিজেদের মাঝে মধ্যস্থতাকারী সাব্যস্ত করলো এবং প্রভুর নিকট নৈকট্য লাভের যাবতীয় বিষয়কে তাদের দায়িত্বে ছেড়ে দিল। অতঃপর তাদের সম্মানার্থে তাদের ছবি, ভাস্কর্য ও প্রতিমা তৈরি করলো। এই সকল ছবি ও প্রতিমা কখনো তাদের উদ্দিষ্ট ব্যক্তির হুবহু আকৃতি তৈরি করত, আবার কখনো তাদের খেয়াল খুশি মতো আকৃতি দিয়ে তৈরি করত। অতঃপর এসব ছবি ও প্রতিমাকেই তারা উপাসনার যোগ্য মূর্তি বলে নামকরণ করত। ওকে, কখনো তারা এসবের ছবি বা প্রতিমা তৈরি করত না বটে, তবে তাদের কবর বা সমাধিস্থল, বাসস্থান, অবতরণ স্থল বা বিশ্রাম স্থলকে পবিত্রতম স্থান হিসেবে দিয়ে সেগুলোর উদ্দেশ্যে মানত ও নজর, নিয়াজ ইত্যাদি উৎসর্গ করত। আর সেখানে তারা খুব বিনয় ও আনুগত্য প্রকাশ করত এবং তাদের ওইসব স্থানকে তারা মূর্তির নামে নামকরণ করত। বর্তমান যুগের মতো বিভিন্ন মাজারে গেলে দেখা যায় সেখানে জুতা খুলে প্রবেশ করা, সেখানে নম্রতা ভদ্রতা বজায় রেখে চলা, তাদের কবর জিয়ারত করা, তাদের উদ্দেশ্যে মানত করা, তাদের কাছে চাওয়া, তাদের উছিলায় তাদেরকে দিয়ে চাওয়া, এই আর কি। বর্তমান যুগে এখন যেভাবে বিভিন্ন জাতি গোষ্ঠী মূর্তি পূজা করে, তারপর মাজার পূজা করে ইত্যাদি। এদিকে আবার জাহেলিয়া যুগের লোকজনদের মূর্তি পূজার বিশেষ বিশেষ রীতি পদ্ধতিও প্রচলিত ছিল। এসবের অধিকাংশই আমর বিন লুহাইরই মন গড়া তৈরি। ওই যে শাম দেশ থেকে প্রথম একটা মূর্তি নিয়ে আসলো হুবল, সেখান থেকেই মূলত এই মূর্তির আবির্ভাব ঘটেছে। ইবনে লুহাই পরিবর্তিত মূর্তি পূজকের দল মনে করত যে দিনের ক্ষেত্রে তিনি যে রীতি পদ্ধতির কথা বলেছেন তা ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তিত দিনের পরিবর্তন কিংবা বিলোপ সাধন নয়, বরং সেটা হচ্ছে ভালোর জন্য কিছু কিছু নবতর সংযোজনের মাধ্যমে সর্বযুগের সকল মানুষের উপযোগী একটি পরিপূর্ণ জীবন বিধান প্রবর্তন। মানে উনি মনে করে যে এগুলো মনে হয় ভালো কাজ, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে ধরে রাখার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে শক্তিশালী রাখার জন্য এগুলো করতে হবে। জাহেলিয়াত যুগের লোকেরা তাদের মন গড়া দিনের ক্ষেত্রে যে রীতি পদ্ধতির প্রচলন করে নিয়েছিল তা হচ্ছে যথাক্রমে নিম্নরূপ। 1 নম্বরে, মূর্তি পূজকগণ দরগার খাদেমের মতো মূর্তির পাশে বসে তাদের নিকট আশ্রয় অনুসন্ধান করতেন, উচ্চ কণ্ঠে তাদের আহ্বান জানাতেন,
অভাব মোচন ও বিপদাপদ হতে উদ্ধারের জন্য অনুনয় বিনয় সহকারে তাদের নিকট প্রার্থনা জানাতেন। প্রার্থনাকারীগণ মনে করতেন যে মূর্তিরূপী এ সকল দেবদেবী তাদের প্রার্থনা করার জন্য আল্লাহর নিকটে সুপারিশ পেশ করবে, যা তাদের জন্য মঙ্গল বয়ে আনবে। যেমনটা কিছুক্ষণ আগে আমি বললাম, তাদের কাছে চাইলে তারা মনে করে যে আল্লাহ আমাদেরকে দেবে এবং আমার হয়ে এই মূর্তি আল্লাহর কাছে আমার চাওয়াকে পেশ করবে। 2 নাম্বার, তারা মূর্তির উদ্দেশ্যে হজ সম্পূর্ণ করতেন, মূর্তিকে তাওয়াফ এবং সিজদা করতেন এবং তাদের সামনে অত্যন্ত ভক্তি ও বিনয়াবনত আচরণ করতেন। তাদেরকে সেজদা করতেন, তাদের কাছে কিছু চাইতেন, তাদেরকে তাওয়াফ করতেন, মানে তাদেরকে তারা দ্বিতীয় কাবা ঘরের মতো মনে করে নিত আর মনে করত। 3 নাম্বার, মূর্তিদের জন্য বিভিন্ন প্রকারের মানত এবং কুরবানি উৎসর্গ করা হতো। উৎসর্গকৃত জীব জানোয়ারগুলোকে মূর্তির দেবী মূলে তার নাম দিয়ে জবাই করা হতো। ঘটনাক্রমে অন্য কোথাও জবাই করা হলেও মূর্তির নাম দিয়েই তা করা হতো, যেমনটা আমাদের বর্তমান হিন্দুরা করে থাকে আর কি। তাদের এ উৎসর্গকৃত পশু জবাই করা প্রসঙ্গে 2টি রীতির কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সেগুলো হচ্ছে, আর যা কোনো আস্তানায় জবাই করা হয়েছে। অন্যত্র ইরশাদ হয়েছে, যাতে জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি তা তোমরা মোটেই খাবে না। জীব জানোয়ার জবাই করতে হলে তো অবশ্যই আল্লাহর নাম নিয়েই জবাই করতে হবে। আল্লাহর নাম নিয়ে যে পশু জবাই করা হয়নি সেই পশু খাওয়া যাবে না। তো তখনকার মানুষেরা মূলত আল্লাহর নাম নিত না, বিভিন্ন মূর্তি, বিভিন্ন আহ কবরের নাম নিয়ে তারা এই পশু কুরবানি করত। ওকে। 4 নাম্বার, মূর্তি পূজকগণ পূজার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে খাদ্য ও পানীয় দ্রব্যের কিছু অংশ, উৎপাদিত শস্যাদি এবং পালিত পশুদলের কিছু অংশ মূর্তির জন্য নির্দিষ্ট করে রাখত। এক্ষেত্রে আরো একটি আকর্ষণীয় ও প্রণিধানযোগ্য ব্যাপার ছিল, উৎপাদিত শস্যাদি এবং পালিত পশুদলের কিছু অংশ আল্লাহর নামেও নির্দিষ্ট করে রাখা হতো। তারা মূলত আল্লাহকে চিনত, আল্লাহকে মানত, কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে, কিভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, এগুলো ওরা জানতো না। এই জন্যই তারা মূলত আল্লাহকেও মানত এবং বিভিন্ন মূর্তিকেও মানত, বিভিন্ন দেবদেবীকেও মানত। ওকে। ওকে। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন তা থেকে তারা আল্লাহর জন্য একটা অংশ নির্দিষ্ট করে, আর তারা তাদের ধারণা মত বলে এ অংশ আল্লাহর জন্য, আর এ অংশ আমাদের দেবদেবীদের জন্য। যে অংশ তাদের দেবদেবীদের জন্য তা আল্লাহর নিকট পৌঁছায় না, কিন্তু যে অংশ আল্লাহর তা তাদের দেবদেবীদের নিকট পৌঁছে না। কতই না নিকৃষ্ট এ লোকদের ফাইসালা। ওকে। 5 নাম্বার, মূর্তির নৈকট্য লাভের আরো একটি রীতি ছিল যে মুশরিকগণ শস্যাদি এবং চতুর্থ সম্পদ জনন্তর মধ্য বিভিন্ন প্রকৃতির মানত। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তারা তাদের ধারণা অনুসারে বলে, এ গবাদি পশু ও ফসল সুরক্ষিত, আমরা যার জন্য ইচ্ছে করব সে ছাড়া কেউ এগুলো খেতে পারবে না। এসব তাদের কল্পিত। কিছু গবাদি পশুর পিঠে চড়া নিষিদ্ধ করা হয়েছে, কিছু গবাদি পশু জবাই করার সময়
তারা আল্লাহর নাম নেয় না। কিছু গবাদি পশুকে তারা খাওয়ার জন্য নিষেধ করেছে, কিছু গবাদি পশুকে তারা জবাই করার জন্য নিষেধ করেছে। যেমন তারা গরু খায় না, যেমন তারা মাছ খায় না। এগুলো খেলে এগুলো জীব হত্যা, এগুলো হত্যা করা যাবে না, তাদের কথা আর কি। 6 নাম্বার, যেসব চতুর্থ সম্পদ জন্তুগুলোর মধ্যে বুহাইরা, সাবিয়াহ, উসিলা এবং হামি নামে পশু ছিল, সাইদ বিন মুসাইব বলেন, রহিমুল্লাহ হলো এমন উঠনি যার স্তনকে মূর্তির নামে উৎসর্গ করা হয়েছে। কি তাজ্জব ঘটনা! সুতরাং কোনো মানুষ তার থেকে দুধ দহন করত না। সাইবাহ এমন উষ্ট্রি যা দেবদেবীর নামে ছেড়ে দিত, ফলে কেউ তাতে আরোহণ করত না। উসিলা বলা হয় এমন উষ্ট্রিকে যার প্রথম গর্ভ থেকে স্ত্রী উট জন্ম নেয়, অতঃপর দ্বিতীয়বারও স্ত্রী উট জন্ম নেয়। মাঝখানে পুরুষ উট না জন্মে এরকম পরপর স্ত্রী উট জন্ম নিলে তারা সে উটকে মূর্তির নামে ছেড়ে দিত। হামি বলা হয় এমন পুরুষ উটকে যার বীজ দ্বারা 10টি উষ্ট্রির গর্ভধারণ হয়েছে, সংখ্যা পূর্ণ হলে ওই উটকে দেবদেবীর নামে ছেড়ে দিত। ওই উটের উপর কেউ আরোহণ করত না। ইবনে ইসহাক রহিমুল্লাহ বলেন যে, বুহাইরা সাইবাহর মেয়ে সন্তানকে বলা হয় এবং সেই উটকে সাইবাহ বলা হয় যার গর্ভ থেকে 10 বার কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এর মধ্যে কোনো পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়নি। এমন অবস্থা বা প্রকৃতির উটকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হতো, এরপর পৃষ্ঠদেশে কেউ আরোহণ করত না, এর লোম কর্তন করত না এবং মেহমান ব্যতীত অন্য কেউই তার দুধ পান করত না। কি আজব নিয়ম কানুন! মানে মন গড়া ধর্ম, মন গড়া এবাদত। ওকে, এরপর সেই উট যখন মেয়ে সন্তান প্রসব করত, তখন তার কান চিরে দেওয়া হতো এবং তাকেও তার মায়ের সঙ্গে মুক্তভাবে চলাফেরা আর জন্য ছেড়ে দেওয়া হতো। এর পৃষ্ঠদেশে কেউ সওয়ার হতো না, তার লোম কাটা হতো না এবং মেহমান ব্যতীত অন্য কেউই তা দুধ পান করত না। একে বলা হতো বুহাইরা এবং তার মাকে বলা হতো সাইবাহ। উসিলা বলা হতো এমন ছাগল যে ছাগল একাদিক্রমে দুটি দুটি করে 5 দফায় 10টি কন্যা সন্তান প্রসব করে এবং এর মধ্যে কোনো পুত্র সন্তান প্রসব করে না। আচ্ছা, আমাদের সময় অনেক হয়ে গেছে, আজকে আমরা এ পর্যন্তই করি। আমরা আবার আগামী পর্বে বাকিটা পড়বো ইনশাআল্লাহ। তাছাড়া রাত্র 2টা বেজে গেছে, আমাকে গভীর রাতে ভিডিওগুলো করতে হয়, কারণ আমি চাকরি করি, দিনের বেলা আমি সময় পাই না, এই জন্য রাতেই ভিডিওগুলো করতে হয়, যার কারণে হয়তো চোখে আমার একটু ঘুম ঘুমো ভাব আছে। তো সবাই ভালো থাকবেন, অধমের জন্য দোয়া রাখবেন। আমার যে উদ্দেশ্য, আমার যে ইচ্ছা, আল্লাহ যাতে কবুল করে, আল্লাহ যাতে পূরণ করে। আপনাদের সহযোগিতা একান্তই আমার কাম্য। আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা না পেলে আমি আমার এই উদ্দেশ্য সফল করতে পারবো না। আপনারা আমাকে সহযোগিতা করবেন। ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে যারা দেখছেন ফলো দিবেন। আর আমার টিকটক আইডি একটা আছে, সেটাতেও আমি কিছু কিছু ভিডিও ছোট করে আপলোড করি। টিকটকে যারা দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন, ইসলামের কাজে সহযোগিতা করবেন। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই
কোনো না কোনো প্রতিদান দান করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।